আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি গন্ধ ছাড়া হাঁসের মাংসের রান্নার গোপন রেসিপি, যেটা খেতে খুবই মজা এবং লোভনীয়। যারা হাঁসের মাংস খেতে পছন্দ করেন না গন্ধের জন্য, তারা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন। যদি স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর একবার যদি বানাইয়ে আপনি এভাবে খান, তাহলে নিশ্চয়ই হাঁসের মাংসের প্রেমে পড়ে যাবেন এবং বারবার খেতে যাবেন। আর যারা খান পছন্দ করেন, তাদের তো তারা আরও বেশি পছন্দ করবেন। এখানে আমি একটা হাঁস নিয়েছি। একটা হাঁস থেকে 1.5 কেজির মতো মাংস হয়েছে। আমি মাংসগুলো ছোট ছোট করেই কেটে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এটা রান্না করার জন্য 3টা বড় সাইজের পেঁয়াজ এবং 2টা বড় সাইজের রসুন নিয়েছি এবং এই পেঁয়াজ আর রসুনটা হালকা থেতো করে নিয়েছি। এখন চুলায় পাতিল বসিয়ে আমি প্রায় 3 টেবিল চামচ সাদা তেল নিয়েছি। মানে 1.5 কেজি মাংস রান্না করার জন্য যতটুকু লাগে ততটুকু। আর হাঁসের মাংসে তো এমনি তেল থাকে। এখন তেল গরম হয়ে গেছে, আমি থেতো করা পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিলাম। এটা আমি লাইট গোল্ডেন করে নেব। আর অবশ্যই চুলার জাল মিডিয়াম করে রাখবেন, না হলে পেঁয়াজ রসুনগুলো পুড়ে গেলে মাংসের স্বাদটা নষ্ট হয়ে যাবে। ঠিক এরকম করে আমি ভেজে নেব, এর থেকে বেশি আর ভাজবো না। এখন এর মধ্যে আমি মশলা দেওয়ার জন্য যে নারিকেলের দুধ করে রাখছিলাম, সেখানে অল্প কিছু দুধ, মানে 1 কাপের মতো দুধ আমি ওখানে নারিকেলের দুধ অ্যাড করলাম মশলা দেওয়ার জন্য। এখন এখানে আমি 2 টিস্পুন শুকনো মরিচের গুঁড়া, আপনারা যে যার স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে যে মশলাটা আমি নিয়েছি সেটা ধনিয়া, জিরা, গরম মশলা মানে এলাচ, লবঙ্গ, দারুচিনি, তারপরে গোলমরিচ সব মিলায়ে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম আমি। আর সেটাই গুঁড়ো করে আমি এটাতে দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে বা সুন্দর একটা স্মেল আপনার নাকে লাগবে, তখন মনে করবেন যে মশলাটা রেডি হয়ে গেছে। মশলাটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দেব। প্রথমে মাংসগুলো অনেক ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই কষানোর উপরেই হাঁসের যে আলাদা একটা স্মেল থাকে সেটা চলে যায়। যত ভালোভাবে কষিয়ে নেবেন তত ভালোভাবে রান্নাটা হবে এবং স্মেলটা চলে যাবে এবং খেতেও অনেক মজা হবে। খেয়াল রাখতে হবে যেন মাংসের নিচে না লেগে যায়। আমি এখানে 3টা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে, বাচ্চারা আলু খেতে পছন্দ করে, এজন্য এখানে আলু দিয়েছি। এখানে আলু আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এখানে আমি এই যে নারিকেল ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা এর মধ্যে অ্যাড করে দিব। এটা এর মধ্যে দিলে এতটা মজা লাগে মাংসটা, যেমন মাংসটা মজা লাগে তেমন এই যে নারিকেলের পিসগুলা খেতে মজা লাগে, খুবই ভালো লাগে। অবশ্যই ট্রাই করবেন। যদি আপনার হাতের কাছে নারিকেল থাকে তো অবশ্যই এভাবে রান্না করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। এটা আমার মায়ের কাছ থেকে শেখা। আমার মা যখনই হাঁস এভাবে রান্না করে, দেখি যে এর মধ্যে নারকেল আমি ছোটো ছোটো পিস করে কেটে দেয়। এখন আমি রান্না করার জন্য বাকি যে নারকেলের দুধগুলো করে রেখেছিলাম সেটা আস্তে আস্তে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ,
যে দুধ করে রেখেছিলাম ওখান থেকে আরেকটু নারিকেলের দুধ দিয়ে হলুদ দিয়ে আমি আরেকটু কষিয়ে নিয়ে তারপর বাকি দুধগুলা দিয়ে একেবারে রান্না করে নিব। যারা আমার ভিডিও দেখেন বা পছন্দ করেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা বন্ধু হয়ে পাশে আছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আমি বাকি যে নারিকেলের দুধগুলো ছিল সেটা দিয়ে একেবারে রান্নার জন্য আমি এখানে বাড়তি কোনো পানি, সাদা পানি নেইনি। নারকেল থেকে যে দুধে যে আসছিল সেটা দিয়ে আমি রান্নাটা শেষ করব। যারা আমার রেসিপি দেখেন বা ফলো করেন তাদের যদি আমার রেসিপির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং জানাবেন কেমন হলো, তাহলে ভালো লাগে। লবণ একটু কম হয়ে গেছিলো, এই জন্য আমি আরেকটু লবণ অ্যাড করে দিলাম। আর এখানে আমি আলাদা একটা মশলা বানিয়ে নিয়েছিলাম, যেটা একদম পুরোপুরি ভেজে সুন্দর একটা স্মেল থাকে। এটা রান্নার শেষের দিকে দিলে মাংসের গন্ধটা অনেক ভালো আসে। এখানে জিরা আর এলাচ আর লবঙ্গ আর গোলমরিচ দিয়ে আমি আলাদা একটা মশলা বানিয়ে নিয়েছিলাম। যদি এভাবে মানে ভিডিওটা বা ভিডিওটা স্কিপ না করে যদি একটু মানে ভালোভাবে ফলো করে এভাবে রান্না করেন তো রান্নাটা অবশ্যই আপনাদের ভালো লাগবে, খেতে অনেক মজা লাগবে। দেখেন কতটা লোভনীয় লাগছে। আর এর মধ্যে যে নারকেলগুলা দেয়া হয় এটা খেতে এতটা লোভনীয়, অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে ছোট ছোট করে নারকেল দিতে, দেখবেন অনেক ভালো লাগবে। আর এখানে কিন্তু হাঁসের যে আলাদা একটা স্মেল থাকে, কোনো স্মেলই নাই, বরং অনেক বেশি স্বাদের লাগে। অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা ফলো করতে। এটা সাদা ভাত বা রুটির সাথে খুবই ভালো লাগে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে পরিবার, ফ্রেন্ড সাথে শেয়ার করবেন প্লিজ। দেখেন কতটা লোভনীয় লাগছে। আলু, নারিকেলের ছোট ছোট পিস, মাংস সব মিলায়ে প্রত্যেকটা এতে যে তিনটা মানে আলু, মাংস, নারিকেল মেশানো হয়েছে, প্রত্যেকটা এতটা মজা আপনি না করে খেলে বুঝবেনই না। যে দেখেন গ্রেভিটা অনেকটাই ঘন হয়েছে, এতে কিন্তু তেল বেশি না, হাঁসের মাংসের যে তেল থাকে সেই তেলটা আসছে। অবশ্যই ট্রাই করবেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।